প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয়ে কি কি প্রশ্ন আসে এটা নিয়ে আপনাদের অনেক দিনের জিজ্ঞাসা আছে আমাদের কাছে। আপনারা বারবার জানতে চেয়েছেন আমার বাচ্চা আগামী বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানে কি কি প্রশ্ন আসে। সো আমরা একটা সিরিজ শুরু করছি। এই সিরিজে আমরা প্রতিটা সাবজেক্টের এই বছরের বা গত বছরের যে বৃত্তি পরীক্ষাটা এবছর হয়েছে সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এই সিরিজটাতে প্রতিটা বিষয়ে আমরা ধরে ধরে একদম আলোচনা করব। তাছাড়াও আমাদের প্রতিটা বিষয়ের বৃত্তি পরীক্ষার জন্য ক্লাস আসবে। আমি আকাশ স্যার আছি আপনাদের সাথে। সো আমি প্রথমেই আজকে যে আলোচনা করবো যেটা নিয়ে সেটা হচ্ছে আমাদের বাংলা প্রশ্ন। আচ্ছা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলায় সর্বমোট 100 মার্কের প্রশ্ন থাকে এবং অ্যান্সার করার জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় থাকে। একটা কথা আপনাদেরকে বলে নেই, আপনারা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যুক্ত নেই, আপনারা কিন্তু আজই অন্বেষণ ক্যারেট একাডেমির যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল আছে এখানে যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা নিয়মিত অনেক ক্লাস পাবেন। কেউ যদি যুক্ত হতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টেও লিখ দেওয়া থাকলো। ওকে, সো আমরা শুরু করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কি, কবি ও কবিতার নামসহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন লেখো। সো এখানে কিন্তু কত মার্ক আমরা দেখতে পাচ্ছি, টোটাল 10 মার্ক। কবির নাম, কবিতার নাম এবং প্রথম 8 লাইন। সো ক্লাস 5-এর বইয়ের যে কবিতাগুলো আছে সেগুলো বুঝে বুঝে ভালো মতো পড়ে ফেলতে হবে। ইতোমধ্যেই কিন্তু অর্ক স্যার ক্লাস দিচ্ছে, বাংলা ক্লাসগুলো খুব ভালো মতো করতে হবে। কমেন্টে কিন্তু প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। আচ্ছা, সো আমাদের মোটামুটি প্রথমে আমরা কি দেখতে পেলাম, একটা কবিতা আসতে পারে, সেই কবিতার প্রথম 8 লাইন লেখা লাগতে পারে। এর মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট কবিতা আছে। তবে আমি সাজেস্ট করব তোমরা ট্রাই করবে এবং আপনার সন্তানদেরকে আপনি ট্রাই করাবেন অবশ্যই প্রতিটা কবিতা একদম ভালো মতো যাতে তারা পড়ে ফেলে। হ্যাঁ, তারপর নিচের শব্দগুলোর অর্থ লেখো। এখানে আমি আবার বলবো যে অর্ক স্যার যে সিরিজটা শুরু করেছে, প্লেলিস্টটা, বাংলা প্রথম যে বাংলা যে বইটা আছে সেই বইয়ের একদম ধরে ধরে গদ্য পদ্যের যে সে কিন্তু অর্থসহ বুঝিয়ে পড়াচ্ছে, সেগুলো কিন্তু করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, টহল, ড্রিবলিং, নকশা, অবরুদ্ধ, করি, এগুলো কিন্তু অর্থ লিখতে হবে। একবার ক্লাসটা করলে কিন্তু মনে থাকবে, বইটাও ভালো মতো পড়তে হবে। সো আমরা কি দেখতে পেলাম, এখানে কিন্তু 5 মার্ক এসেছে শব্দার্থ থেকে। তারপর এখানে আছে নিচের শব্দগুলো দিয়ে 5টি বাক্য রচনা করো। বাক্য রচনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা, শব্দার্থ জানতে হবে। শব্দার্থ জানলে কিন্তু বাক্য রচনা কোনো বিষয় না। সো এক্ষেত্রে আমি আবার অর্ক স্যারের যে প্লেলিস্ট আছে সেটার কথা বলবো। কেন বারবার বলছি, কারণ এত সুন্দর করে অনলাইনে বাংলা কিন্তু আর কোনো ক্লাস নেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য। সো আমি সাজেস্ট করবো এই ক্লাসগুলো করে নিতে। এখন এখানে কিন্তু 5 মার্ক এসেছে। তারপর শূন্যস্থান পূরণ। আচ্ছা, এই যে মানে যত যে আইটেমই আসুক না কেন, শূন্যস্থান, শব্দার্থ, বাক্য তৈরি, কবিতা লেখা, এগুলো পারার একমাত্র ট্রিক্স কি, প্রতিটা গদ্য পদ্য ঠিকমতো সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলা, ঠিকমতো অর্ক স্যারের ক্লাসগুলো দেখে ঠিকমতো পড়ে ফেলা। তাহলে কি হবে, আমরা যাই আসুক না কেন অ্যান্সার করতে পারবো। কিন্তু আমাদের আগের বছরের, হ্যাঁ, আগের বছরের যে প্রশ্ন প্যাটার্ন বা কি কি আসে সেগুলো আমরা কেন জানতে চাই বা কেন জানতে হয়, কারণ আমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার করে পাঠাতে পারবো আমাদের সন্তানদেরকে। তারা যাতে পরীক্ষার হলে গিয়ে ভয় না পায় যে শূন্যস্থান তো আগে আমি পড়িনি, আগে তো বাক্য রচনা করিনি, আগে তো শব্দার্থ লিখিনি, এই ভয়টা যাতে তাদের মধ্যে না থাকে। যদিও এই প্যাটার্নে তারা পরীক্ষা দিয়ে অভ্যস্ত। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দৈত্যের মাথাটা বিশাল একটা ঢ্যাসের মতো, ঢ্যাস পতনের মূল। এখানে কিন্তু বই থেকেই মোটামুটি জিনিসগুলো আসছে। এখানে অহংকার পতনের মূল, প্রতিদিন ভোরে কি ড্যাশ ডাক শুনি, কি পাখির ডাক শুনি, বা যাই হোক মানে বইয়ে যে জিনিসগুলো আছে, যেখান থেকে যা যা আছে সেগুলো আসবে। হ্যাঁ, তো মোটামুটি বইয়ের ভিতর থেকে লাইন দিয়ে দিবে এবং ইম্পর্টেন্ট লাইন থেকে আসবে, শূন্যস্থানও পাওয়া যাবে। এখানে কিন্তু 5 মার্ক এসেছে এবছর। তারপর এখানে কি আছে আমাদের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ এখানে কি, মানে যেটা বেস্ট অ্যান্সার সেটা কি আমরা লিখব। কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ঈগল, শকুন, চিল, বক। এটা কিন্তু আমরা জানি শকুন কি করে, এই আবর্জনাগুলো খায়। ঠিক আছে, সো এগুলো কি আমাদের খেয়াল রাখতে হবে। তারপর এরকম মোটামুটি প্রত্যেকটা গদ্য পদ্য ঠিকমতো অর্ক স্যারের ক্লাসগুলো যদি আমরা করে ফেলি, আমাদের বাংলা নিয়ে কোনো সমস্যা হবে না। এরকম আরও বেশ কিছু প্রশ্ন আসে, এখানেও কি মোটামুটি 5 মার্ক এসেছে। এই মার্কগুলো কিন্তু ভ্যারি করতে পারে বা প্রতি বছর চেঞ্জও হতে পারে প্যাটার্ন, কিন্তু এই জিনিসগুলো থেকেই প্রশ্ন আসবে। যদি এই প্যাটার্নগুলো দেওয়া থাকে পরীক্ষার আগেই, চেঞ্জ হলে আমরা আগে থেকে জানতে পারবো। তারপর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ দেখো। এই যে বিপরীত, স্বাধীন, পরাধীন, আলো, আধার, উপকারী, অপকারী, এই শব্দগুলো
এগুলো কিন্তু বই থেকে এসেছে। আমরা বইটা যদি ঠিকমতো ভালো মতো পড়ি আমরা কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবো। তারপর এখানে কি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। এই যে ছোট প্রশ্নগুলো ধরলাম এখানে কি 2 করে এসেছে 8 মার্কের, এইগুলো কীভাবে অ্যান্সার করতে হবে। যেটা 2 মার্কের প্রশ্ন সেটা কিন্তু এক লাইনে অ্যান্সার করা উচিত হবে না, সেটা কি করে অ্যান্সার করতে হবে, সেটা কি মোটামুটি 2 থেকে 3 লাইনের মধ্যে, হ্যাঁ এরকমভাবে আমরা অ্যান্সার করব। আমরা পরবর্তীতে একদম ডিটেলসে যে কোনটা কীভাবে অ্যান্সার করবো আমরা একটু অ্যান্সার শিটও রেডি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য যত ধরনের হেল্প লাগে অন্বেষণ ক্যারেট একাডেমি থেকে আমি আছি আকাশ স্যার এবং আমার সাথে আছেন অর্ক স্যার, আমরা দুজনে মিলে একদম প্রতিটা জিনিস ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর এখানে কি আছে, নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। এখানে কি 3টা প্রশ্ন আছে কিন্তু 15 মার্ক 3টা প্রশ্ন, এখানে কি 5 মার্ক করে। সো এখানে কিন্তু আবার 2 লাইন লিখলে হবে না। 1 মার্কের প্রশ্ন আমরা কি 1 লাইন লিখতে পারবো, 2 মার্কের প্রশ্ন আমরা 2 থেকে 3 লাইন লিখতে পারবো, কিন্তু এই যে 5 মার্কের প্রশ্নটা এটা আমরা কিভাবে লিখব। হ্যাঁ এখানে ধরি আমরা প্রশ্নটা কি যে 2 তীরে কবিতার আলোকে 2টি তীরের প্রকৃতি বর্ণনা দাও। এখানে কিন্তু আমাদের 2-3 লাইন লিখলে হবে না, আমাদের এখানে যেহেতু 5 মার্ক আমরা অবশ্যই চেষ্টা করব 1 পেজ থেকে 2 পেজে লিখতে। 1 পেজের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে, যদি পারি আমরা আরেকটু বেশি লিখবো কিন্তু বানিয়ে লেখা যাবে না। মানে বইয়ে যে ভাবটা আছে সেটাকে আমরা সুন্দর করে এক পৃষ্ঠার মধ্যে যদি আমরা লিখে ফেলতে পারি 5-এর মধ্যে 4-5 পাওয়া সম্ভব। সেইভাবে আছে। তারপর নিচের কবিতাটুকুর মূল ভাব লেখো। আচ্ছা মূল ভাব, হ্যাঁ মূল ভাব জিনিসটা কি, মূল ভাব কিন্তু এই যে আমাদের বইয়ে যে কবিতাগুলো থাকে সেখান থেকে আসতে পারে, যদি বাইরে থেকেও আসে আমাদের আগে পড়তে হবে। আমরা সারাংশ বা সারমর্ম এগুলোর নাম কিন্তু শুনেছি, বা আমরা ক্লাস 5-এ না শুনলেও পরে আমরা শুনবো, বা আমাদের ধারণা থাকতে হবে সারাংশ কী সারমর্ম কী। সো আমরা এখানে মূলভাবেই থাকি আপাতত। এই মূলভাব মানে কি, যে আমাদের কাছে ধরে নিলাম 4টা লাইন আছে, এই 4টা লাইন দিয়ে কি প্রকাশ পেয়েছে। এখানে তো কবিতার ভাষায় আছে, পদ্যে আছে, এই পদ্যে থাকা অবস্থা থেকে আমরা কিভাবে একটা মানে আমরা রচনাতে নিয়ে যাব। এখানে কি আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এখানে কি আসলে আমরা সবাই কি ছাত্র, আমরা আমাদের এই যে বিপুল বিশাল যে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার সেখান থেকে আমরা প্রতিদিনই সবাই নিয়মিত সব কিছু শিখছি। যেমন আমি পড়াচ্ছি তোমাদেরকে বা আপনাদের সন্তানদেরকে আমি পড়াচ্ছি, আমি কিন্তু প্রতিদিন শিখছি। আমি আবার যার থেকে শিখেছি বা আমি যার থেকে বিশ্ববিদ্যালয়ে শিখছি সেও কিন্তু কারো না কারো থেকে শিখছে। প্রতিটা মানুষই আমরা, মানে শুধু পড়াশোনার জ্ঞান না, আমরা আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক যে জ্ঞান আছে এগুলো আমরা এক একজনের কাছ থেকে সবাই নানানভাবে শিখছি। হয়তো মানুষের কাছে শিখছি, হয়তো প্রকৃতির কাছে শিখছি, আমরা কিন্তু শিখছি। সো এইভাবে এই যে 5 মার্কের যে মূল ভাবটা আসে এটাও কিন্তু আমাদের লেখার মতো ক্যাপাসিটি থাকতে হবে এই ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা থেকে। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা, তারপর ক্লাস 6-এ গিয়ে যদি ক্যাডেট পরীক্ষা দেয়, ক্যাডেটগুলো যে ভর্তি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে। তারপর এখানে কি আছে, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর কোন পদ তা লেখো। আমাদের কিন্তু পদ প্রকরণটাও বই আছে, এই পদ প্রকরণটাও কিন্তু ভালো মতো পড়তে হবে। এখানে 5 মার্ক। সো আমাদের যে গ্রামার পার্টগুলো সেগুলো কিন্তু ধরে ধরে আলোচনা করা হবে প্রতিটা ক্লাসে। এখানে আমাদের কি দেখতে পাবো, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ থেকে জনজীবন বৈচিত্র্যময়, তাই, বেড়াতে যাওয়া, সবাই, এখানে কি কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, হ্যাঁ কোনটা কি সেগুলো কিন্তু আমাদের ধরে ধরে আলোচনা করতে হবে, মানে পড়তে হবে। আমরা আলোচনা করব, আপনার সন্তানরা পড়বে, তারা ভালো মতো পরীক্ষায় তাহলে অ্যান্সার করতে পারবে এভাবে। তারপর এখানে কি আছে, নিচের অনুচ্ছেদটি খাতায় লিখে যথাস্থানে বিরাম চিহ্ন। আচ্ছা এই যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন যেটাকে আমরা ইংলিশে বলি পাংচুয়েশন মার্ক, এই পাংচুয়েশন মার্ক নিয়েও কিন্তু বইয়ে আলোচনা আছে, এগুলোর সামনে ক্লাস আসবে। সো আমাদের কিন্তু পাংচুয়েশন মার্কটাও কিন্তু কি পড়তে হবে, ঠিক আছে। এখানে কি তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও হতভাগা ভালোই জানেই বা কি, হ্যাঁ। সো এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে একদম কোনো ধরনের কিচ্ছু নাই, একদম ফ্ল্যাট। এখানে আমাদের বের করতে হবে যে তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, এরকমভাবে আমরা এখানে কি আমি এখন কমা দিব, দাঁড়িয়ে দিব, প্রশ্নবোধক দিব, নাকি এক্সক্লেমেশন দিব, কোনটা দিব আমি, সেগুলো কি বুঝতে হবে, পড়তে হবে যে কোনটার ক্ষেত্রে কখন কি হয়। যখন আমরা বিস্ময় প্রকাশ করি তখন কি, যখন প্রশ্ন করি, যখন আমাদের 1 সেকেন্ড থামবার প্রয়োজন হয়, কখন আমাদের এক বলার সমান থামবার প্রয়োজন হয়, প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে পড়াবো। আজকের ক্লাসে আমরা সব আলোচনা করতে পারছি না, কারণ আজকের এই যে আমাদের ক্লাসটা মেইনলি এই ক্লাসে আমরা দেখছি যে আসলে কী কী আসে, বাকি সব ডিটেলস আমাদের ক্লাস আসবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যুক্তবর্ণগুলো ভেঙে দেখা এবং তা দিয়ে একটি শব্দ তৈরি করো। এইখানে দেখো যে আমাদের এখানে যুক্তবর্ণ আছে, এই যুক্তবর্ণ কোনটার মধ্যে কি আছে, যুক্তবর্ণের যে অধ্যায়টা আছে সেটা যদি আমরা পড়ি ঠিকমতো এটাও কিন্তু অ্যান্সার করতে পারবো। এখানে কি 5 মার্কের এসেছে। এখানে
নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো। এই এক কথায় প্রকাশটা, যে মেধা আছে এমন যে জন, মেধাবী, আকাশে উড়ে বেড়ায়, খেচর, বিদেশে থাকে, প্রবাসী, বেশি কথা বলে, বাচাল, উপকারীর অপকার করে, যে কৃতঘ্ন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে আমাদের, ঠিক আছে? এগুলো কিন্তু বইয়ে আছে, একটু দেখে শুনে পড়লে। এখানে কিন্তু 5 মার্ক এসেছে, ঠিক আছে? এখানে বইমেলায় যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। আমাদের কিন্তু আবেদনপত্রের প্যাটার্নটা শিখতে হবে। বাংলা আবেদনপত্রের একটা প্যাটার্ন, ইংরেজি আবেদনপত্রের একটা প্যাটার্ন। এটা শিখে নিলে কিন্তু আজীবন ক্লাস 5-এ শিখবো, একদম আমাদের সেই ইন্টার লাইফ পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত কাজে লাগবে। সো এগুলোকে কি এখনই আমাদের ক্লাসগুলো দেখে একদম ভালো মতো শিখে ফেলতে হবে, ঠিক আছে? এটা কি 5 মার্কের এসেছে। তারপর বাংলাদেশের উৎসব বিষয়ে একটি রচনা লেখো। এই যে বাংলাদেশের উৎসব, এই বিষয়ে কিন্তু একটা রচনা লিখতে হবে। এখন রচনা লিখতে আমরা 12 মার্কের রচনা, হ্যাঁ। সো আমাদের কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট রচনা আমরা কিন্তু বৃত্তি পরীক্ষার আগেই আমাদের এই অন্বেষণ ক্যারেট একাডেমির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দিব সাজেশনটা। 5 থেকে 10টা দিব, সেখান থেকে কমন আসবে ইনশাল্লাহ মোটামুটি। সো রচনা কীভাবে লিখতে হয়, এই যে বাংলাদেশের উৎসব, এই রচনাটাতে তুমি কিভাবে লিখলে 12-র মধ্যে 10 বা 11 মার্ক পেতে পারো, সেভাবে কিন্তু আমরা শিখাবো। একটা রচনা কীভাবে লিখতে হয়, কীভাবে শুরু করতে হয়, মাঝে মাঝে কি কবিতা লাইন দিতে হয় নাকি উক্তি দিতে হয়, সব কিছুই আমরা শিখাবো ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটামুটি শেষ। সো পরবর্তী ক্লাসে দেখা হবে আমাদের ইনশাল্লাহ ইংরেজির, হ্যাঁ, ইংরেজির বিষয়ে, মানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কী কী আসে এটা নিয়ে। সো আমি আকাশ স্যার আপনাদের সাথে আছি, আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ প্রাথমিক বৃত্তির প্রতিটা বিষয় নিয়ে আমরা সাহায্য করব এবং প্রতিটা বিষয়ে ক্লাস আসবে যথারীতি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।